হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তিথি লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা। আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। তো এখন হচ্ছে ভাদ্র মাস, আর আজকে ভাদ্র মাসে 13, 14 কি 15 তারিখ মনে হয়, আর ইংলিশের হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ। তো ভাদ্র মাস আর কি চলছে, সেই জন্য ভাবলাম যে গোড্রেসের সমস্ত শাড়িগুলো আজকে বের করে রোদ্রে দিই, কারণ আজকে ভালোই রোদ উঠেছে আর আকাশের যা মতিগতি হুট করেই বৃষ্টি চলে আসছে আর কি। কিন্তু আমি আর লেট করলাম না, কারণ আজকে আমি একটু ফাঁকা আছি সেই জন্য। কারণ আমি এখন পুরো বিজি, মানে তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি এত ভিডিও কেন দিতে পারছি না। সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব, তোমরা একটু ধৈর্য ধরো, তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি একটু ফাঁকা আছি, সেই জন্য আমি সমস্ত আলমারি জামা কাপড়গুলো শাড়ি ঠাড়ি সব রোদে দেবো। আমি বাপের বাড়িতে দেখেছিলাম মানে সবাইকে, যে ভাদ্র মাসে সবাই শাড়ি জামা কাপড় গোড্রেস আর কি যা যা থাকে সব কিছু রোদে দিতে, কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে দেখি যে কেউ রোদে দেয়নি। কিন্তু আমি যেটা দেখে এসেছি সেটাই না করলে আমার আবার ভালো লাগে না। তো দেখছি যে কেউ এখনও দেওয়া শুরু করেনি আর কি। এখন দেয় কি না দেয় সেটা আমি ভালো করে জানি না। তো আমার মতো আমি আজকে রোদে দিচ্ছি। এগুলো আমার সমস্ত সুতির ছাপা শাড়ি, আরও অনেক আছে, সেগুলো আর কি অন্য জায়গায় আছে। আর এই কয়টা আমার কাছে আছে আর কি। আর এই পাশের পোর্শনে আরও আছে যেগুলো আর কি এখন বের করিনি, ওটা আবার অন্য একদিন বের করে রোদে দেবো। আর এগুলো যেহেতু এখনও নতুন, একবারও পরিনি, সেই জন্য কিন্তু একটু হালকা রোদে দিয়েছি। আর এটা আমি নিচের থাকটাতে আর কি রাখছি, আর উপরে থাকটাতে শাড়ি রাখবো। আর এই থাকটাতে সমস্ত সুতির ছাপা শাড়িগুলোই রাখবো, নতুন যেগুলো একবারও পরিনি। আর এই দেখো সমস্ত কিছু বাইরে রোদে দিয়েছি। মানে শাল, বিয়ের যে আমার বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে যে বিয়ের শালগুলো দিয়েছে দুজনকে, সেই শাল, সোয়েটার যা যা আছে আর কি, কোটে যা যা ছিল সব কিছু রোদে দিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের যে রিসেপশনে যে ব্লেজারটা পরেছিল সমস্ত কিছু রোদে দিয়েছি। আমার সমস্ত শাড়িগুলোতে রোদ খাওয়ানো হয়ে গেছে, মানে বেশি একটা রোদ্রে দিইনি। এগুলো তো আমি মাঝে মাঝেই পরি, সেই জন্য বেশি রোদ্রে দিইনি, আবার ডিসকালার হয়ে যাবে। মানে হালকা একটু রোদ দিয়েছি, মনে করো 10-15 মিনিট আর কি রোদে দিয়েছি। 10-15 মিনিটও নয়, মনে হয় 7-8 মিনিট আর কি এরকম রোদে দিয়েছি, মানে প্রচণ্ড রোদ উঠেছে সেই জন্য। আর এখন আমি একটু মানে যেহেতু একটু রোদ্রে বেশিক্ষণ রাখিনি, সেই জন্য আমি সাথে সাথেই ভাঁজ করে রাখছি। কিন্তু বেশিক্ষণ রোদ্রে দিলে কিন্তু আবার শাড়ির সাথে সাথে ভাঁজ করে রাখলে আবার ডিসকালার হয়ে যায়, আমি দেখেছি। তো এগুলো হালকা রোদে দিয়েছি দেখে কিন্তু সাথে সাথেই ভাঁজ করে রাখছি। আর যদি বেশি রোদ হয়ে যেত তাহলে কিন্তু আমি একটু আবার ঠান্ডা হতে দিতাম আর কি শাড়িটাকে। তো এই যে আমি এখন সমস্ত শাড়িগুলোই আর কি ভালো করে গুছিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। তোমরা হয়তো যারা যারা আমার বিয়ের ভিডিও বা আমার বিয়ের যে শর্ট ভিডিওগুলো আমি পোস্ট করেছিলাম, যেগুলো যারা দেখেছো তারা হয়তো শাড়িটাকে দেখেই চিনতে পারছো। আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে এসো যে আমার বিয়ের লুকটা কেমন হয়েছে। আর আমি ছবিও তোমাদের সঙ্গে দিয়ে দিচ্ছি যে আমার বিয়ের লুকটা তোমাদের কেমন লেগেছে, আর রিসেপশনের লুকটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা কিন্তু আমার রিসেপশনের। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে
যদি বলি সে সবই তোমারই একা চিঠি। সমস্ত শাড়িগুলো আবার ভালো করে সুন্দর করে আলমারিতে গুছিয়ে রাখার পরে এখন আমি সমস্ত ব্লাউজগুলো আর কি, এগুলো আমার হচ্ছে সব বানানো ব্লাউজ, আরও ব্লাউজ আছে সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের মধ্যে আছে। আর এখানে সমস্ত আমার বানানোর বিয়ের, তারপর আরও আমি বানিয়েছিলাম সেই ব্লাউজগুলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল।